নমস্কার, আমি পিয়ালি। আজ আমি যেখানে এসেছি সেটা হচ্ছে কালনার ১০৮টা শিব মন্দির। দেখুন, শিব মন্দিরের সামনে কি সুন্দর ফুলের বাগান, কি সুন্দর ঘাস সবুজ রঙের। এখানে আপনি সবার সাথে ঘুরতে আসতে পারেন, বন্ধুদের সাথে, বাড়ির লোকের সাথে এবং স্পেশাল ব্যক্তির সাথেও আসতে পারেন। দেখুন, দূরে দেখা যাচ্ছে যে প্রসাদ বিতরণ হচ্ছে। চলুন এগিয়ে যাই গুটি গুটি পায়ে। দেখুন, আজকে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা কি সুন্দর, তার সাথে আবার ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কি ভালো যে লাগছে এখানে এসে, কি বলে বোঝাবো আপনাদের। দেখুন কত লোক আসছে। আজকে বৃষ্টি হলেও ওয়েদারটা পরিবর্তনের জন্য, হয়তো গরমটা কমের জন্য লোকজন আরও বেশি করে এখানে আসছে। দেখুন লাইন দিয়ে কি সুন্দর শিবলিঙ্গ পরপর পরপর এখানে ১০৮টা রয়েছে। একটা সাদা, একটা কালো, একটা সাদা শিব, একটা কালো শিব। দেখুন সুন্দর লাগছে দেখতে, দূর থেকে তো খুব সুন্দর লাগছে এবং কাছ থেকে কি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে। এছাড়াও দেয়ালে দেখুন, মন্দিরগুলো গায়ে কি সুন্দর টেরাকোটার কাজ করা। শুধুমাত্র বিষ্ণুপুর বাঁকুড়াতেই নয়, আমাদের কালনাতেও কিন্তু টেরাকোটার কাজ আছে এই ১০৮টা শিব মন্দির। এবং অপোজিট সাইডে রাজবাড়িও আছে, সেখানেও কিন্তু আছে, সেই ভিডিও আমি পরে দেখাচ্ছি। এখানে আমার এসে খুব ভালো লাগছে, কারণ আজকের দিনটা সত্যি একটা অন্যরকম। মাটিতে কি সুন্দর দেখুন, বৃষ্টি হওয়ার পর জল পড়ে আছে। এই শিব মন্দিরের সামনে এই যে জায়গাগুলো রয়েছে, এখানে না বসা যায়, কিন্তু আজকে যে বৃষ্টি পড়ছে যে হারে, তো বসা যাচ্ছে না, কারণ বসতে গেলে ভিজে যাবে জামা কাপড়। অন্যদিন কিন্তু শুকনো দিন এলে কিন্তু এখানে বসা যায়, বসে কথাবার্তা বলা যায় এবং ঠাকুরকে সামনে থেকে আরো সুন্দর করে দেখা যায়। বাইরে দেখুন একটা কি সুন্দর রথ রাখা রয়েছে। রথটা দেখতে সত্যিই দারুণ সুন্দর। এটা রথের দিন বার হয়। এখন তো এমনি রাখা রয়েছে, অনেকটা বড়, দেখুন বেশ সুন্দর দেখতেও, লালের মধ্যে। এর বাইরে দেখুন কি সুন্দর সবজি বিক্রি করছে, খাওয়ার দোকান রয়েছে। আপনারা এখানে এলে জানেন তো, অনেক খাবার দোকান দেখতে পাবেন, ফুচকা, ভেলপুরি, আইসক্রিম, যাবতীয় যেমন যেমন থাকে সেরকম। এছাড়াও কিছু সবজির দোকানেও বেশ আশেপাশটা বসছে। এলাকাটা বেশ জমজমাট, জানেন তো। দেখুন রথটা কি চমৎকার, খুব সুন্দর লাগছে। সত্যি জায়গাটা অসম্ভব সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে।